কালকে ডে 2তে তাণ্ডব সুনামি ঝড়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার প্রধানের ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে কথা। বন্ধুরা, কালকে কিন্তু হিউজ নাম্বার জেনারেট করেছে বক্স অফিসে, হিউজ। ডে 1-এ কত টাকার বক্স অফিস কালেকশন করেছিল সেটা আগে তোমাদের কাছে প্রথমে ক্লিয়ার হয়ে যাক। 26 লাখ টাকার বক্স অফিস কালেকশন কিন্তু ডে 1-এ হয়েছে। ডে 2তে কিন্তু যেটা হল লিস্ট দেওয়া হয়েছে, জাস্ট একটা হল লিস্টই দেওয়া হয়েছে, সে কিন্তু অফিসিয়ালি পুরো সমস্ত হল সেটা দেওয়া হয়নি। তো আমার হাত জোর করে রিকোয়েস্ট আবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে, যদি এই ভিডিওটি তাদের কাছে গিয়ে পৌঁছয়, যে প্লিজ যেন হল লিস্ট দেওয়া হয়, মানে প্লিজ যেন পুরো প্রপার হল লিস্ট দেওয়া হয়, গোটা বাংলার হল লিস্ট দেওয়া হয় এবং ইনট্যাক্ট একদম প্রপার। কারণ নন্দন রাজা ছিল না কালকের হল লিস্ট, এবং তাছাড়াও আরও অনেক হল ছিল না যেখানে কিন্তু কালকে মারাত্মক রেসপন্স গিয়েছে। যদি দিতেই হয় তাহলে মারাত্মকভাবে দাও, এবং যদি দিতে হয় না দাও, প্লিজ দাও দেবদা। এই হল লিস্টগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানোর জন্য, বক্স অফিস ডেটা বার করার জন্য। এবার আসি প্রথম বিষয় হচ্ছে যে দেখো, এতগুলো জায়গা, ঠিক আছে, এতগুলো জায়গায় মারাত্মক রেসপন্স কালকে দেখেছে, ঠিক আছে। তার ভিতরে আর এই হলগুলোর নাম পড়ে আমি সময় নষ্ট করব না, কারণ কালকে আমরা অনেকবার অনেক ভিডিওতে কাইন্ড অফ বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে দেবদার যে হল লিস্টটা আছে সেখানে রায়গঞ্জ বলো, আরও বিভিন্ন জায়গা, সেগুলো কিন্তু আমরা অ্যাড অন করতে পারছি। হাউসফুলি কালকে গিয়েছে প্রায় গোটা বাংলা জুড়ে 30টার কাছাকাছি। ইয়েস, গোটা বাংলার কথা বলছি, শুধু কলকাতা নয়, গোটা বাংলার কথা বলছি। হাউসফুলি গিয়েছে 30টারও অধিক, কারণ যে শোগুলো অলমোস্ট ফুল ছিল সেই শোগুলো কিন্তু হাউসফুল হয়ে গিয়েছে পরবর্তীকালে। যেরকম আমার এখানে SBF চিনসুরা কাল রাত্রির রাত্রের শো, নাইট শো, তোমরা পাবলিক রিয়াকশান দেখেছো, হাউসফুল, কাতারে কাতারে লোক বেরোচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হাউসফুল গিয়েছে আরও অনেক জায়গা। তো 30টা কি আরও বেশি হাউসফুল যাবে, তো আমি ধরলাম 30 থেকে 40টা কালকে শুধু হাউসফুলই গিয়েছে, ঠিক আছে। এছাড়াও কালকে কিন্তু অলমোস্ট ফুলের ভর্তি বন্যা দেখেছে, মানে বন্যার পর বন্যা দেখেছে যাকে বলা যেতে পারে, মানে অলমোস্ট ফুল ইচ অ্যান্ড এভরিওয়্যার, মানে ইয়েলো মার্ক সব জায়গায় দেখেছে কালকে, সেটা সব জায়গা, মানে ইচ অ্যান্ড এভরি জায়গা। তো বুঝতেই পারছো যে সেটা কোন লেভেলে যেতে পারে, মানে সেই রিচ আউট লেভেলটা কোন লেভেলে যেতে পারে। আমি কোনো গড় আন্দাজ এগুলো কিছু ধরবই না, অলমোস্ট ফুলের ক্ষেত্রে ধরবই না। এবার যদি বুকমাই শো খোলো তাহলে দেখবে যে 10,000 প্লাস টিকিট সেল কিন্তু এটা করে দিয়েছে, মানে 9,000 ছিল, রাতারাতি এটা প্রায় 10,000 হয়ে গিয়েছে। মানে এটা কিন্তু ভয়াবহ, ঠিক আছে, এটা কিন্তু ভয়াবহ, এবং এটা কিন্তু কালকের টিকিট সেলটার একটা আভাস দিচ্ছে যে আমরা 9,000 ধরেই চললাম, চলো 10,000 তো আজকের জন্য হয়েছে, আরও মানে আজকের টিকিট সেলের জন্য হয়েছে। এবং এখনও অবধি এই ডিসেম্বর মাসে বাংলা ছবি হিসেবে কাবুলিওয়ালা কিন্তু কিছু জায়গায় করে নিতে পারেনি। টিকিট সেলের নাম্বারে, অ্যাটলিস্ট ট্রেন্ডিং নাম্বারে কত মানে টিকিট সেল হচ্ছে, সেখানে 6,000 টিকিট সেল কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু মারাত্মক, মানে প্রধান কিন্তু মারাত্মক জায়গায় চলে গিয়েছে, 10,100 টিকিট সেল হচ্ছে, ভালো করে দেখো। তো এমতো অবস্থায় একটা জিনিস বোঝা যাচ্ছে কমপ্লিটলি ক্লিয়ার, 2.5K ভোটিং হয়ে গেছে যেখানে 1.4K ছিল। বুঝতে পারছো যে কোথায় কোন লেভেলে ভাস্ট অডিয়েন্স বেরোচ্ছে, এবং বিশেষ করে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন সর্বত্র ব্যবসা করছে, এবং যেটা অভিজিৎ সেনের ছবির ক্ষেত্রে হয়, এবং যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে এই ইয়াং জেনারেশনের ভিড়টাও কিন্তু এই ছবির ক্ষেত্রে বড়োভাবে লক্ষণীয়, দারুণ লাগছে সেটা দেখতে। এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো কত টাকার টিকিট বুকিং হয়েছে, প্রথমে আমরা বুকমাই শোটা থেকেই হিসেব করব। 200 টাকা গড় টিকিটে, যেরকমভাবে আমরা প্রতিবারই হিসেব করে থাকি, 200 টাকা গড় টিকিটে কিন্তু এই হিসেবটা হবে। প্রথমত হচ্ছে আমরা মোটামুটি আমরা ধরবো 9,500 টিকিট সেল কালকে হয়েছে জাস্ট বুকমাই শোয়ের অ্যাডভান্স বুকিং থেকে, ইন্টু আমরা 200 করব, তাহলে কত টাকা হলো? 19 লাখ টাকার কিন্তু অলরেডি বুকিং কিন্তু জাস্ট বুকমাই শোয়ের অ্যাডভান্স বুকিং থেকে হয়ে গিয়েছে। এবার বিষয় হচ্ছে আর কত টাকার বুকিং হতে পারে। দেখো, 19 লাখ টাকার হলে আমার বিশ্বাস যে আর ডাবল এর কালেকশন হয়েছে, কারণ স্পট বুকিং আছে, মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গল স্ক্রিন বুকিং আছে, এমন অনেক সিঙ্গল স্ক্রিন আছে যেখানে তুমি রেসপন্স জানতে পারছো না, যে রেসপন্স জানা যাচ্ছে কিন্তু জানতে পারছো না, মানে বুকমাই শো থেকে তুমি কিছু বুঝতে পারছো না। তো এইগুলোর বাদ দিয়েও আমি বলছি 19 লাখের উপরে আরও 19 লাখ না চাপিয়ে দিয়ে আমি অ্যাটলিস্ট বলছি 32 থেকে 35 লাখস কিন্তু কালেকশন কালকে করেছে, এটা আমার প্রেডিকশন ভাই, আমার মতামত। 32 থেকে 35 লাখস গ্রস কালেকশন, ইটস আ হিউজ থিং, হিউজ ব্যাপার, মানে এটা মুখের কথা নয় কিন্তু, হ্যাঁ। মানে ডে 2তে, ডে 1-এ কত টাকার কালেকশন করেছিল, পয়েন্ট টু বি নোটেড, ডে 1-এ 26 লাখ টাকার কালেকশন করেছিল, তার থেকে অনেক জাম্প করেছে। এবং তুমি ভাবো ডে 1-এ 26 লাখ টাকার কালেকশন থেকে জাম্প তো করাটাই স্বাভাবিক, কারণ ডে 1-এর বক্স অফিসের যে ডেটা আমরা পাই, যে হাউসফুলসের সংখ্যা আমরা পাই, তার থেকে কিন্তু দ্বিগুণের কাছাকাছি হাউসফুল কিন্তু ডে 2তে হয়েছে। আর ডে 3-তে
বলে দেবো ভাই, আজকে পাগলা করা রেসপন্স, আগুন ধরানো রেসপন্স, সেটা নিয়ে একটা ভিডিও করব আমরা আলাদা করে। সেখানে আমরা অ্যাডভান্স বুকিং ধরে ধরে বলবো কোন কোন হল কী কী রেসপন্সে আছে, অবশ্যই বলবো সেটা। তবে এখনও অবধি উৎসব করো দেব ফ্যান্সরা, ভাই এই ছবি ব্লকবাস্টার হয়ে গেছে। দুদিনের কালেকশন যদি টোটাল করি আমরা, মানে 5 করেও যদি ধরি, তাহলে 35 5 40, 40 20 60, 60 প্লাস আরও ধরো 2, আমি 60ই ধরলাম, চলো কম করে 60 ধরলাম। দুদিনের কালেকশন মিনিমাম টু মিনিমাম, ঠিক আছে, মিনিমাম টু মিনিমাম 60 লাখ টাকার কাছাকাছি। ইয়েস, দুদিনের কালেকশানেই 60 লাখ টাকা। আর এই ছবির বাজেট কিন্তু 2 CR কাছাকাছি, ঠিক আছে, এটাই কিন্তু ওভারঅল বাজেট। এবার বাজেট রিকভার কত তাড়াতাড়ি করবে ভাবো, আর ব্লকবাস্টার কত তাড়াতাড়ি হবে ভাবো। আমি তো বলছি এই ছবি কিন্তু 8 থেকে 10 কোটি টাকার ছবি আছে ভাই, এই ছবি 8 থেকে 10 কোটি টাকা কামাবেই কামাবে, দেখে নিও, সরি ফর দ্য নয়েজ, বাট আমি এতটুকু কনফার্মড আমার মনে হচ্ছে এখন। এবং যে লেভেলের কালেকশন করছে দেখো, এটা আমার প্রেডিকশন। এখন অবধি শতদীপদার মতন ফিগাররা যদি না জানায় ফিগার, বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা কারোর পক্ষ থেকে যদি এই ছবির ফিগার না জানা যায়, তাহলে কিন্তু অফিসিয়াল ডেটা পাওয়া যাবে না। তবে এটাও বলে দিচ্ছি, ছবি ভালো চলছে। অতনু রায়চৌধুরীর ইন্টারভিউয়ের জন্য ওয়েট করো, অতনু রায়চৌধুরী অফিসিয়াল ডেটা বলে দেবেন, এটা বলে দেন উনি। এবং আরও একটা জিনিস, সরি ফর দ্য নয়েজ, যেটা বলার, যে আরও একটা জিনিস যেটা বলতে বাধ্য হচ্ছি আমি, সেটা হচ্ছে যে অতনু রায়চৌধুরী না বললেও কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে লেখা হয়ে যাবে যে ঠিক কত কোটি টাকার ব্যবসা করলো এক সপ্তাহের শেষে। তোমাদের কি মনে হচ্ছে এক সপ্তাহের শেষে বাঘা যতীনের রেকর্ড ব্রেক করবে? ফার্স্ট উইকে বাঘা যতীনের কালেকশন 3 CR প্লাস ছিল। এবার দেখো এই ছবির কালেকশন কত হয়, বা দেখা যাক এই ছবির কালেকশন কত হয়। তোমাদের আর কি মতামত পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।